মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ পাহাড়, লবণক্ষেত্র, ম্যানগ্রোভ বন এবং শান্ত পরিবেশের জন্য সুপরিচিত। বঙ্গোপসাগরের নীল জলরাশি আর পাহাড়ের অপূর্ব মিলন এই দ্বীপকে দিয়েছে এক অনন্য রূপ। সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ দৃশ্য, শান্ত সমুদ্রের ঢেউ আর নির্মল বাতাস যে কোনো ভ্রমণ পিপাসীর হৃদয়কে মুগ্ধ করে। প্রকৃতির সৌন্দর্যে মোড়ানো মহেশখালী, যেখানে পাহাড়, সমুদ্র আর আকাশ মিলেমিশে তৈরি করেছে এক অনন্য স্বপ্নভূমি। এই পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে কক্সবাজার থেকে মহেশখালী ভ্রমণে যাবেন। মহেশখালীর 0 পয়েন্ট ভ্রমণ, মহেশখালীর বিখ্যাত শুটকি পল্লী, সাথে থাকবে রাখাইন বৌদ্ধ মন্দির এবং আদিনাথ মন্দির সহ আরও অসংখ্য ভ্রমণ স্পট। তাই সম্পূর্ণ ভিডিওটি সকলকে দেখার জন্য অনুরোধ করা হলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এখন সম্পূর্ণ ভিডিওতে ফিরে যাওয়া যাক। এই ডলফিন মোড় থেকে আমাদেরকে অটোতে উঠতে হবে। আমাদের মহেশখালী যেতে হলে প্রথমে আমাদেরকে ডলফিন মোড় থেকে 6 নম্বর ঘাটের উদ্দেশ্যে যেতে হবে। ডলফিন মোড় থেকে জনপ্রতি 20 টাকা করে অটোতে লোকালি ভাড়া নেবে। এই ঘাটে আপনাদেরকে প্রবেশ করতে হলে জনপ্রতি 20 টাকা দিয়ে প্রবেশ করতে হবে ট্যুরিস্টদের জন্য, আর লোকাল তাদের 5 টাকা। আর স্পিড বোটের 2টা ঘাট আছে। একটা ঘাটে হলো আপনার 110 টাকা ভাড়া নেবে, আর আরেকটা ঘাটে হলো 150 টাকা করে ভাড়া নেবে। একটা ঘাটের একটা ঘাটের ভাড়া এক রকম। আর এখানে আসলে অবশ্যই আপনারা সতর্কতার সাথে মহেশখালী ঘুরে আসবেন। এই ঘাটে স্পিডবোট চালকদের একটি সিন্ডিকেট রয়েছে। তাদের ট্যুরিস্টদের জন্য এক নিয়ম, লোকালদের জন্য আরেক নিয়ম। মনে হচ্ছিল ট্যুরিস্টরা হলো অন্য দেশ থেকে আসছে আর লোকালরা এই দেশে, তাই আপনারা সতর্ক থাকবেন। আল্লাহ তাআলার নাম নিয়ে আমরা মহেশখালীর উদ্দেশ্যে রওনা হলাম। সাথে অনেক সুন্দর দৃশ্যর সম্মুখীন হচ্ছিলাম। আমার কাছে মনে হয় এই স্পিডবোটের জার্নিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। মহেশখালী যাওয়া আসার এই জার্নিটি আমার কাছে খুবই রোমাঞ্চকর মনে হয়েছে। আমরা এখানে কিছুটা বড় বড় ঢেউয়ের সম্মুখীন হই, তবে তেমন ভয় লাগার কিছু নেই। তবে জার্নিটা খুবই এনজয় করেছিলাম। আপনারা অবশ্যই স্পিডবোটের এই জার্নিটি করবেন এবং মহেশখালী ঘুরে আসবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এখন চলে আসলাম মহেশখালীর জেটি ঘাটে। এখান থেকে আমরা 1200 টাকার বিনিময়ে মহেশখালী ঘোরার জন্য অটো ভাড়া নিই। এইখানকার জেটি ঘাটটা ম্যানগ্রোভ বনের মতো, সুন্দরবনের মতন জেটি ঘাটটা এখানকার খুব সুন্দর জেটি ঘাটটা। আপনাদেরকে এটা ড্রোন শটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ঘাটটা খুবই সুন্দর। হ্যাঁ, রিজার্ভ করা, খুব সুন্দর, খুব সুন্দর একটা। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ বলা হয় মহেশখালীকে, একমাত্র পাহাড়ি দ্বীপ। বাংলাদেশে অনেক দ্বীপ আছে কিন্তু পাহাড়ি দ্বীপ একটাই। আমরা এখন চলে আসলাম মহেশখালীর বিখ্যাত শুটকি পল্লীতে। আপনাদেরকে এখন দেখাচ্ছি শুটকি পল্লীটা। কি সুন্দর করে মাছগুলিকে সাজায় রাখছে তারা, সবই শুটকি হবে। সারা বাংলাদেশে এখান থেকে শুটকি যাবে। এই শুটকিগুলি সারা বাংলাদেশে এখান থেকে যাবে। এখন আমরা আছি, এটা হলো মহেশখালী বাজার। এটাকে বলে মহেশখালী পৌরসভা বাজার। ডাকবাংলো মসজিদ। বাজারটা মোটামুটি ভালোই বড়। এটা হলো মহেশখালীর প্রধান বাজার। আমরা এখন আসলাম মহেশখালীর 0 পয়েন্ট ঝাউবনে। আপনারা দেখতে থাকুন।
এই জায়গাটায় বিকালবেলা আসলে আমার মনে হয় খুবই ভালো লাগবে। এখন অনেক রোদ তো, ভালো লাগার মতন একটা জায়গা, আসলে সুন্দর, খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন 0 পয়েন্ট ঝাউবনের দৃশ্য, মহেশখালী 0 পয়েন্ট ঝাউবন। এখানে আপনারা অবসর সময় কাটাতে পারবেন। আমার সাজেশন এটাই থাকবে যে কক্সবাজার আসলে অন্তত একবার মহেশখালী ঘুরে যান আপনারা। আমরা এখন চলে আসলাম মহেশখালী 0 পয়েন্ট ঝাউবনে। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর। মানে কক্সবাজার এরিনানিতেও এরকম জায়গা আছে, কিন্তু মহেশখালী বিষয়টা একটু স্পেশাল থাকে। আপনারা খুব কম সময়ে কক্সবাজার আসলে মহেশখালীটা ঘুরে যেতে পারবেন। আমরা এখন আসছি রাখাইন বৌদ্ধ মন্দিরে। এটা মহেশখালীর একটা ঐতিহ্যবাহী স্পট। আপনারা আসলে অবশ্যই এটা ভিজিট করে যাবেন। অটোওয়ালাকে বললে আর তারা আপনাকে দেখাই দিবে। এখানে পূজারি ছাড়া প্রবেশ নিষেধ জনসাধারণের জন্য। সুন্দর একটা জায়গা। এই বৌদ্ধ মন্দিরের এখানে আসে আপনারা এই মহেশখালীর নাম করা যে শুটকি, সেটা আপনারা কিনতে পারবেন এখান থেকে। 3-4টা দোকান আছে, 4-5টা দোকান আছে ভালোই, মানে বাজার বসলে আরো হয়। আপনারা এখান থেকে শুটকি নিয়ে যেতে পারেন। সেটা মহেশখালী ছাড়া আমার মনে হয় বাংলাদেশের সব জায়গায় পাওয়া যাওয়া নিয়ে একটু সংশয় আছে, কারণ অরিজিনাল শুটকি সব জায়গায় পাওয়া যায় না মহেশখালী। আমরা এখন চলে আসলাম মহেশখালী স্বর্ণ মন্দিরে। আপনাদেরকে দেখাবো স্বর্ণ মন্দিরটা কিরকম আসলে। চলুন ঘুরে দেখাই আপনাদেরকে। মন্দিরটা এমনি সাজানো গোছানো আছে, আপনারা চাইলে এখানে আসতে পারেন। মহেশখালী আসলে এই জায়গাটা অবশ্যই আপনারা ভিজিট করবেন। এটা মহেশখালীর একটা টুরিস্ট স্পট বলা যায়। এরিয়াটা ছোট, তবে সাজানো গোছানো আছে। আপনারা মহেশখালী আসলে অবশ্যই এই স্পটটা ঘুরে যাবেন। এটাকে মহেশখালী স্বর্ণ মন্দির বলা হয়। মূর্তিটা খুব সুন্দর একটা মূর্তি, সাইজটা মোটামুটি ভালোই বড়। আমরা এখন চলে আসলাম মহেশখালীর আরেকটি টুরিস্ট স্পট বলা যায়, লবণ চাষ কিভাবে করে সেটা দেখতে। লবণ বাগানে কিছুদিন আগে বৃষ্টি হওয়ার কারণে এখন ওরকমভাবে লবণ দেখা যাচ্ছে না, তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম লবণ কিভাবে চাষ করে। তবে এখানে লবণটা চাষ করা হয় সেটা দেখাতে পাচ্ছি আর কি আপনাদের। লবণ চাষিরা আসলে খুবই কষ্ট করে লবণ চাষের জন্য, কিন্তু তারা ন্যায্য দামটা আসলে পায় না লবণের। এবং লবণ চাষ দীর্ঘদিন যাবৎ করার কারণে তাদের খুব দ্রুতই মৃত্যু হয়ে যায়। তারা বেশি বছর বাঁচতে পারে না, কারণ লবণ চাষ যারা করে তাদের মৃত্যুটা খুব দ্রুত হয়। এখন আমরা চলে আসলাম মহেশখালীর আদিনাথ মন্দিরে। সুন্দর একটা মন্দির। আপনারা মহেশখালী আসলে অবশ্যই এই আদিনাথ মন্দিরটা দেখে যাবেন, ঘুরে যাবেন। আর এখানে 2টা সিঁড়ি আছে, এই পিছনে হলো মন্দির, আর আপনারা মন্দির না দেখতে চাইলে পাহাড়ে যেতে পারেন। দেখাবো আপনাদেরকে পাহাড়টা কতটা সুন্দর। এখানে পাহাড়ের উপরে একটা মন্দির আছে, পাহাড়ের উপরে সুন্দর একটা মন্দির আছে। এখন পাহাড়ের ওই পাশটাতে আপনাদের নিয়ে দেখাবো যে মহেশখালী পাহাড়গুলি কিরকম।
প্রিয় দর্শক, এই যে পাহাড়ি দ্বীপ যে বলা হয় মহেশখালীকে, এই দেখেন এই যে পাহাড়। আদিনাথ মন্দিরে আসলে আপনারা এই পাহাড়গুলি দেখতে পারবেন। ওই নিচে দেখা যাচ্ছে ওগুলি হলো পান চাষ করে। মহেশখালী যে বিখ্যাত পান, সেটা আর কি ওইখানে চাষ করে। এখানে আরেকটা টেম্পেল আমরা দেখতে পাচ্ছি। এই পাহাড়টা কিন্তু মোটামুটি ভালোই উঁচুতে। হ্যাঁ, এই পাশে আপনারা এই টেম্পলের এখানে এসে বসে রেস্ট নিতে পারবেন। মোটামুটি ভালোই বাতাস থাকে এখানে। এই যে হলো পাহাড়, এই নিচে হলো ওই পান চাষ করে জাংলা দিয়ে। মহেশখালী এসে আমাদের কিছু ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। ভাইরা কিছু অনুভূতির কথা এখানকার বলবে, আপনারা শুনুন। ভাইরা আসছেন কোথা থেকে? আমরা আসছি টাঙ্গাইল মির্জাপুর থেকে। আচ্ছা, এক ভাইয়ের অনুভূতিটা জানতে চাই। ভাই, এখানে এসে আপনার অনুভূতিটা কি? ভাই, এখানকার অনুভূতিটা আমরা যেটা মনে করি, এইখানে কিছু কিছু স্পট আছে, যেমন ধরেন ঝাউবন প্লাস লবণের ক্ষেত, দুইটা মন্দির আছে, স্বর্ণ মন্দির প্লাস আদিনাথ মন্দির। আদিনাথ মন্দিরের ভিতরেটা আমরা যাই নাই, এবং ভিতরে আমরা মুসলিম ধর্ম অনুসারী, এর কারণে ভিতরে যাই নাই। এখানে পাহাড়ে আসছি, এটার পাহাড়ের উপরে উঠার পরে যে জিনিসগুলো দেখলাম, অনেক সুন্দর একটা আছে। এখানে আরেকটা মন্দির আছে, প্লাস পাহাড়টা অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে। যাই হোক, আপনারা যদি কেউ আসেন মহেশখালী, এই মন্দিরের উপরে আসবেন, অনেকটা ভালো লাগবে। আমার বলার কাকির দোকান আছে, কাকির দোকানে এসে ঠান্ডা। হ্যাঁ, ধন্যবাদ সকলকে। আর এই জায়গা যারা পাহাড়ে আসবেন, এই যে কাকির একটা দোকান আছে, এখানে মহেশখালী পান ঠান পাবেন, ঠান্ডা পানি টানি পাবেন। জেটি ঘাটে যাওয়ার রাস্তাটি খুবই অসাধারণ। দুপাশ দিয়ে গাছ, মাঝখান দিয়ে চলে গেছে জেটি ঘাটে যাওয়ার রাস্তাটি। এখন আপনাদেরকে পাখির চোখে সম্পূর্ণ মহেশখালীটি দেখিয়ে বিদায় নিব। এই ব্লগটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ব্লগটি কোথায় দেখতে চান জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। আজকের ব্লগ এই পর্যন্তই। সকলকে আসসালামু আলাইকুম।